যুক্তরাজ্য, চীন, রাশিয়া, ভারত, পাকিস্তান, ইসরায়েল এমনকি ইরানের কি পরিমাণ পারমাণবিক অস্ত্র রয়েছে? ভারতের কাছে মজুদ রয়েছে 172টি পারমাণবিক ক্ষেপণাস্ত্র, আর পাকিস্তানের কাছে রয়েছে 170টি। ভারতের কাছে পাকিস্তানের চেয়ে বেশি পারমাণবিক অস্ত্র রয়েছে, তবে এই দুই দেশের চেয়েও অনেক বেশি পারমাণবিক অস্ত্র মজুদ রয়েছে চীনের কাছে। আর নিজেদের সেই পারমাণবিক অস্ত্র ভান্ডার আরো বাড়াচ্ছে দিন দিন চীন। সুইডিশ থিঙ্ক ট্যাঙ্ক স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট সাম্প্রতি একটি রিপোর্ট প্রকাশ করেছে। আমরা আজকের এই ভিডিওটিতে সেই প্রকাশিত রিপোর্টে কি বলা হয়েছে সেই বিষয়টা নিয়েই আলাপ করব এবং জানবো যে যুক্তরাজ্য, চীন, রাশিয়া, ভারত, পাকিস্তান, ইসরায়েল এমনকি ইরানের কি পরিমাণ পারমাণবিক অস্ত্র রয়েছে এবং কে কার থেকে পারমাণবিক অস্ত্রে এগিয়ে রয়েছে। তো এই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে 2023 সালে চীনের কাছে 410টি পারমাণবিক ওয়ারহেড ছিল, যা এই বছর বেড়ে দাঁড়িয়েছে 500টিতে। অন্যদিকে ভারতের কাছে মজুদ রয়েছে 172টি পারমাণবিক ক্ষেপণাস্ত্র, আর পাকিস্তানের কাছে রয়েছে 170টি। তবে পারমাণবিক অস্ত্রের নিরিখে রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের চেয়ে এখনো অনেক পিছিয়ে রয়েছে চীন। ওয়ারহেড হলো অস্ত্রের এমন একটি অংশ যেখানে বিস্ফোরক, এজেন্ট বা বিষাক্ত উপাদান স্থাপন করা হয়। ওয়ারহেডকে ব্যবহার করা হয় ক্ষেপণাস্ত্র, রকেট, টর্পিডো বা বোমা মারফত। এই SIPRI এর ইয়ারবুক 2024-এর তথ্য অনুযায়ী 9টি পরমাণু শক্তিধর দেশ যুক্তরাষ্ট্র, রাশিয়া, যুক্তরাজ্য, ফ্রান্স, চীন, ভারত, পাকিস্তান, উত্তর কোরিয়া এবং ইসরায়েল তাদের পরমাণু অস্ত্রের মজুদ ভান্ডারকে আরো আধুনিক করে তুলছে। কিছু দেশ গত বছর নতুন পারমাণবিক ক্ষেপণাস্ত্র মজুদ করেছে, নয়তোবা পারমাণবিক ক্ষেপণাস্ত্র বহনকারী সিস্টেম স্থাপন করছে। সদ্য প্রকাশিত এই প্রতিবেদনে বলা হয়েছে 2024 সালের জানুয়ারিতে সারা বিশ্বে 12,221টি ক্ষেপণাস্ত্র মজুদ রয়েছে। এর মধ্যে 9,585টি ক্ষেপণাস্ত্র সম্ভাব্য ব্যবহারের জন্য অস্ত্রাগারে মজুদ রাখা হয়েছে। ভারত, পাকিস্তান এবং উত্তর কোরিয়া এই তিনটি দেশই ব্যালিস্টিক মিসাইলের উপর একাধিক ওয়ারহেড স্থাপন করার ক্ষেত্রে তাদের দক্ষতা ও ক্ষমতা বাড়াচ্ছে, যা রাশিয়া, ফ্রান্স, যুক্তরাজ্য, মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীনের কাছেও ইতিমধ্যে রয়েছে। সাম্প্রতিক সময়ে চরম সংঘাতের পরিস্থিতি তৈরি হলেও পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে দেখা যায়নি কোনো দেশকেই, কিন্তু এদের অনেকেই নিজেদের অস্ত্র ভান্ডারে পারমাণবিক অস্ত্র মজুদ করে রেখেছে। আর এই পরমাণু হাতিয়ারে বলিয়ান দেশগুলোর অস্ত্র মজুদের পরিমাণ আরো সমৃদ্ধ করার ঘটনায় অনেক দেশই এবং অনেক বিশেষজ্ঞ আসলে চিন্তিত হয়ে পড়ছে। ভারত পাকিস্তানের লড়াই ধরুন, ভারত এবং পাকিস্তানের মধ্যে যে পরমাণু অস্ত্র নিয়ে বা পারমাণবিক অস্ত্র নিয়ে যে প্রতিযোগিতা চলছে তার ইঙ্গিত এই প্রতিবেদনে রয়েছে। 2024 সালের জানুয়ারি পর্যন্ত ভারত তাদের দখলে থাকা পারমাণবিক ওয়ারহেডের সংখ্যা বাড়িয়ে 172টি করেছে। 2023 সালে ভারতের কাছে এই পারমাণবিক ওয়ারহেড ছিল 164টি। পাকিস্তানের কাছে অবশ্য 2023 সালে যে 170টি পারমাণবিক ক্ষেপণাস্ত্র রয়েছে সেই ক্ষেপণাস্ত্রগুলোই এই চলতি বছরের জানুয়ারি মাস পর্যন্ত রয়েছে বলে এই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। অর্থাৎ তারা এই এক বছরে তাদের পারমাণবিক ওয়ারহেডের পরিমাণ বৃদ্ধি করেনি। তবে এই প্রতিবেদনে আরো উল্লেখ করা হয়েছে যে ভারতের কথা মাথায় রেখেই পাকিস্তান তাদের পরমাণু অস্ত্র তৈরি করছে, যেটি স্বাভাবিক। ভারত এবং পাকিস্তানের ক্ষেত্রে আমরা
যা লক্ষ্য করে থাকে। ভারত কোনো যুদ্ধ বিমান ক্রয় করলে পাকিস্তানও চেষ্টা করে, পাকিস্তান কোনো যুদ্ধ বিমান বা কোনো অস্ত্র যদি দেশ থেকে ক্রয় করে, তাহলে ভারতও তাদের অস্ত্র ভান্ডার বৃদ্ধি করা, অর্থাৎ সামরিক শক্তি বৃদ্ধি করার চেষ্টা করে। চীনের পরমাণু অস্ত্র ভান্ডার আসলে ক্রমশ বৃদ্ধি পাচ্ছে, যা অনেকের জন্যই আসলে চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে, বিশেষ করে ভারতের জন্য। তো 2023 সালে চীনের কাছে 410টি পারমাণবিক ক্ষেপণাস্ত্র মজুদ থাকলেও এই বছর তারা সেই পারমাণবিক ওয়ারহেডের সংখ্যা বাড়িয়ে 500টিতে নিয়ে গিয়েছে এবং এই সংখ্যা আরো বাড়ার সম্ভাবনা রয়েছে। চীন তাদের ক্ষেপণাস্ত্রে কিছু পরমাণু ওয়ারহেডও মোতায়েন করে থাকতে পারে বলে এই প্রতিবেদনে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। শুধু তাই নয়, আশঙ্কা করা হচ্ছে চীন এখন পিস টাইম বা শান্তির সময়েও ক্ষেপণাস্ত্রগুলিতে অল্প সংখ্যক ওয়ারহেড মোতায়েন করে থাকতে পারে, যা আসলে বিশেষ করে ভারতের জন্য অনেক উদ্বেগের কারণ। এবং আগামী কয়েক বছর চীন তার সেনাবাহিনীর কাঠামোয় কোনো বদল আনে কিনা তার উপর আসলে ভিত্তি করে বাকি দেশগুলো, বিশেষ করে আমেরিকা, ভারত, তারা তাদের ডিফেন্স সিস্টেমকে স্টাবলিশড করবে এবং বৃদ্ধি করার পরিকল্পনা করতে পারে বলে এই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। প্রতিরক্ষা বিশ্লেষক এবং প্রতিরক্ষা ম্যাগাজিন জেমস ডিফেন্স উইকলির দক্ষিণ এশিয়া প্রতিনিধি রাহুল বেদি এই প্রতিবেদনে উল্লেখ করেন যে প্রতিবেদনের সবচেয়ে বড় বিষয় হলো চীন তাদের পারমাণবিক অস্ত্রের ভান্ডার বাড়াচ্ছে এবং এটি কন্টিনিউয়াসলি বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে এবং 2030 সালের মধ্যে চীন তাদের এই ক্ষেপণাস্ত্রের পরিমাণ দ্বিগুণ করতে পারে বলে এই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। যদিও পারমাণবিক অস্ত্র ভান্ডারের দিক থেকে চীন কিন্তু এখনো রাশিয়া ও যুক্তরাষ্ট্রের অনেক পেছনে রয়েছে। চীন অন্য কোনো দেশের তুলনায় তাদের পারমাণবিক অস্ত্র ভান্ডারকে আসলে দ্রুত বাড়িয়ে তুলছে বা বাড়িয়ে তোলার চেষ্টা করছে। তবে একটি বিষয় লক্ষণীয় যে শুধু চীন নয়, সকল পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্রই কিন্তু তাদের পারমাণবিক শক্তি বাড়ানোর পরিকল্পনা করছে। বিশ্বের মোট পরমাণু অস্ত্রের 90% রয়েছে রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের দখলে। তবে 2023 সালের নিরিখে এই দুই দেশের অস্ত্র ভান্ডার বাড়েনি। 2024 সালের জানুয়ারি মাস পর্যন্ত যুক্তরাষ্ট্রের দখলে রয়েছে 3708টি পারমাণবিক ওয়ারহেড, যার মধ্যে 1770টি মোতায়েন করা রয়েছে এবং বাকিগুলো তাদের ভান্ডারে মজুদ করা রয়েছে। অন্যদিকে রাশিয়ার 4380টি পারমাণবিক অস্ত্র রয়েছে, যার মধ্যে 1710টি পারমাণবিক ওয়ারহেড তাদের ভান্ডারে মজুদ করা রয়েছে। 2023 সালের তুলনায় এই দুই দেশের পারমাণবিক অস্ত্র ভান্ডার না বাড়লেও গত বছরের জানুয়ারি মাসের তুলনায় রাশিয়া ইতিমধ্যে 36টি এমন ওয়ারহেড মোতায়েন করেছে, যা আঘাত হানার জন্য প্রস্তুত করা রয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। অন্যদিকে বেলারুশের মাটিতে রাশিয়া পারমাণবিক অস্ত্র মোতায়েন করে রেখেছে বলে ক্রমাগত দাবি করা হচ্ছে। যদিও এই পারমাণবিক ক্ষেপণাস্ত্র স্থাপনের বিষয়ে এখনো কোনো প্রমাণ পাওয়া যায়নি, তবে যুক্তরাষ্ট্র ক্রমাগত এই দাবি করে যাচ্ছে। তবে রাশিয়া ও যুক্তরাষ্ট্র দুই দেশই তাদের মজুদ ভান্ডার থেকে 1200টি পরমাণু অস্ত্র সরিয়ে নিয়েছে, যেগুলো ধীরে ধীরে ধ্বংস করা হচ্ছে। এই প্রতিবেদনে আসলে বলা হয় পরমাণু অস্ত্রের ক্ষেত্রে কোন দেশের কাছে কতগুলো হাতিয়ার রয়েছে আসলে সেটি মুখ্য বিষয় নয়। গুরুত্বপূর্ণ হচ্ছে কোন দেশ আসলে কতটা ধ্বংসাত্মক, কোন দেশ এই পরমাণু অস্ত্র ব্যবহার করে, এটি হচ্ছে মূল বিষয়। এই প্রতিবেদনের তথ্য অনুযায়ী সারা বিশ্বে 2100টি ওয়ারহেড ব্যালিস্টিক মিসাইল বসানো হয়েছে এবং অপারেশনাল অ্যালার্টে, যা যে কোনো সময় আঘাত হানতে পারে। এর মধ্যে প্রায় সবকটি
মার্কিন যুক্তরাষ্ট্র বা রাশিয়ার দখলে রয়েছে। যদিও এই প্রথমবার এই তালিকায় রয়েছে চীনের দখলে থাকা সামান্য কিছু ওয়ারহেড, কিন্তু বেশিরভাগই রাশিয়া এবং ইউএসএ। উত্তর কোরিয়ার কাছে 50টি পারমাণবিক ওয়ারহেড রয়েছে। আরো বেশি পরমাণু অস্ত্র তৈরির দিকে তারা আসলে মনোনিবেশ করছে, বা তারা চাচ্ছে আরো বেশি পারমাণবিক অস্ত্র তৈরি করার জন্য, যা আসলে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনের কাছে তার দেশের নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ একটি অংশ হয়ে দাঁড়িয়েছে। এবং এই প্রতিবেদনেও উল্লেখ রয়েছে যে উত্তর কোরিয়ার কাছে এত পরমাণু উপাদান রয়েছে যা 90টি পরমাণু ওয়ারহেড তৈরির জন্য যথেষ্ট। এবং আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় এই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে ইসরায়েল প্রকাশ্যে স্বীকার না করলেও তাদের কাছেও পারমাণবিক অস্ত্রের মজুদ রয়েছে এবং পারমাণবিক অস্ত্র আধুনিকরণ করা হচ্ছে। মোটামুটি যারা সামান্য খোঁজখবর রাখেন তারা সকলেই জানেন, যা এই প্রতিবেদনেও উল্লেখ করা রয়েছে। পরীক্ষা করা অস্ত্র, নিরস্ত্রীকরণ এবং আন্তর্জাতিক নিরাপত্তা সম্পর্কিত বিষয়গুলির প্রায় প্রতিটি ক্ষেত্রেই ইউক্রেন এবং গাজার যুদ্ধের প্রভাবগুলি দৃশ্যমান বলেও এই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। পারমাণবিক অস্ত্রে বলীয়ান দেশগুলোর ভান্ডারের বর্তমান পরিস্থিতি আসলে সকলকে চিন্তিত করে তুলছে, বিশেষ করে যারা শান্তিপ্রিয় মানুষ, শান্তিকামী মানুষ, এবং যে দেশগুলো আসলে পারমাণবিক অস্ত্র তৈরির ক্ষেত্রে অনুৎসাহী বা যারা আসলে যুদ্ধ চায় না, তারা সবাই আসলে চিন্তিত। যদিও কোল্ড ওয়ার যুগের অস্ত্রগুলি ধীরে ধীরে নষ্ট করে ফেলার ফলে বিশ্বে মজুদ পারমাণবিক ক্ষেপণাস্ত্রের সংখ্যা ক্রমাগত কমে যাচ্ছে, তবুও আশঙ্কাজনকভাবে বছরের পর বছর ধরে আমরা দেখছি আঘাত হানতে প্রস্তুত এমন পারমাণবিক ক্ষেপণাস্ত্রের সংখ্যা বিভিন্ন দেশ বাড়িয়েই চলছে, এবং এই প্রবণতা আরো বাড়তে পারে। যেই হারে বিশ্বে যুদ্ধ পরিস্থিতি তৈরি হচ্ছে, ইউএসএর বিভিন্ন দেশে তাদের সামরিক ঘাঁটি স্থাপন, এই জিনিসগুলো দেখে আসলে বোঝাই যায় যে এই প্রবণতা আরো বৃদ্ধি পাবে, যা আসলে খুবই উদ্বেগজনক। এবং এই কথাই আসলে বলাই যায় যে আমরা বর্তমানে আমাদের এই শতাব্দী মানব ইতিহাসের আসলে অনেক বিপজ্জনক একটি সময় পার করছি। মূল বিষয়টি হচ্ছে আসলে কার কাছে কত বেশি ক্ষেপণাস্ত্র রয়েছে বা পারমাণবিক ওয়ারহেড রয়েছে সেটি গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কে এই পারমাণবিক অস্ত্র ইউজ করবে বা ইউজ করতে পারে সবচেয়ে আগে, সেটি গুরুত্বপূর্ণ বিষয়। এবং যেই ইউজ করবে, যার বিরুদ্ধে ইউজ করা হয় না কেন, তা আসলে ওয়ার্ল্ড ওয়ার সিচুয়েশন তৈরি হবে। এবং এই সিচুয়েশনে যে স্থানেই আসলে এই ক্ষেপণাস্ত্র আঘাত হানবে, সেই স্থান যেমন নিরাপদ নয়, তেমনি যে আঘাত হানবে সেও নিরাপদ নয়। ধন্যবাদ।